দৈনিক জনকণ্ঠের একটা রিপোর্টে জানা যায় সারা বিশ্বে মানে ফেসবুক ১.৫ লক্ষ কোটি টাকা আয় করে সারা বিশ্বে বছরে, এবং বাংলাদেশে আয় করে ১২,০০০ কোটি টাকা বছরে। তার মানে এক মাসে বাংলাদেশ থেকে কিন্তু আয় করে ১,০০০ কোটি টাকা ফেসবুকের আয়। বাংলাদেশে ২০১৯ সালে ৩ মাসে ফেসবুক আয় করেছে ৩,০৬০ কোটি টাকা। ৩,০৬০ কোটি টাকা ফেসবুক আয় করেছে ২০১৯ সালে। এটা আমি বলছি না, এটা দৈনিক জনকণ্ঠের একটা রিপোর্ট। তার মানে ৩ মাসে যদি ফেসবুক ৩,০০০ কোটি টাকা আয় করে, এক মাসে ফেসবুক আয় করে কিন্তু ১,০০০ কোটি টাকা। এখন প্রশ্ন হলো, এই যে ফেসবুক ১,০০০ কোটি টাকা আয় করছে, এই ১,০০০ কোটি টাকা কিন্তু ফেসবুক যে এতদিন ধরে বাংলাদেশে বন্ধ আছে, যদি এক মাস পর্যন্ত বন্ধ থাকে তাহলে কিন্তু ফেসবুকের ১,০০০ কোটি টাকা ইনকাম এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদম ডাউনের দিকে চলে যাচ্ছে। এই হচ্ছে বর্তমানে বাংলাদেশের অবস্থা। প্রশ্ন হলো, এই যে এত লস হচ্ছে কিংবা এই যে ইকোনমি এত ডাউনে যাচ্ছে, এই ইকোনমিটা এত ডাউনে যাওয়ার কারণটা কি? ইকোনমিটা এত ডাউনে যাওয়ার ফলে দায়ী কে? প্রশ্ন কিন্তু একটা থেকে যায়। চলুন একটু বিচার বিশ্লেষণ করি যে ইকোনমি ডাউনে যাওয়ার পেছনের কারণটা কি, মানে পেছনে আসলে দায়ী কে। একদল আছে যারা একদম ডিরেক্ট সরকারকে দায়ী করছে, যারা ডিরেক্ট বলছে যে এই ডিক্টেটর সরকার, ইনি আসলে দায়ী এবং এনার জন্য আসলে এই ঘটনাগুলো ঘটেছে। কারণ আমরা জানি যে ছাত্র আন্দোলন, যেটা হচ্ছে কোটা সংস্কারের জন্য যে আন্দোলনটা করা হয়েছে, এবং এই কোটা আন্দোলনকে ঘিরে কিন্তু একটা বিশাল বড় একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যে পরিস্থিতিটা বাংলাদেশে ঘটেছে বেশ কিছুদিন ধরে। এবং পার্সোনালি ভাবে বলতে গেলে হচ্ছে কোটা আন্দোলনের পুরো নিউজটা এবং কি হচ্ছে না হচ্ছে সবই আমরা কম বেশি জানি। বাট আমার আজকের ভিডিও সেই টপিকে না, আমার আজকের ভিডিওর টপিকটাই হচ্ছে ফেসবুক যে এতদিন ধরে বন্ধ। এই যে ফেসবুক এতদিন ধরে বন্ধ, এর ফলে আসলে কি ঘটছে, ফেসবুক কত টাকা, কারণ আমি দেখছি যে ফেসবুক নিয়ে এখনো পর্যন্ত কেউ সেভাবে কোনো ভিডিও আপলোড করছে না, যে ফেসবুকটা এতদিন বন্ধ থাকার ফলে আসলে কত টাকা লস হতে পারে। কিংবা বাংলাদেশে যদি আপনি কোনো অ্যাড দিতে যান, আমি পার্সোনালি কিন্তু ই কমার্স বিজনেস রান করি এবং অনেকগুলো অ্যাড কিন্তু দেখা গেছে আমি পার্সোনালি দেই নিজের হয়ে এবং অন্যান্য কোম্পানির হয়েও। আপনার ডিজিটাল একটা এজেন্সি আছে ছোটখাটো, আমার সেই এজেন্সির হয়ে কিন্তু অনেক অ্যাড দিই। সো আমি জানি যে বাংলাদেশে কি পরিমাণ অ্যাড দেওয়া হয়। যদিও বাংলাদেশে আপনি এমন কোনো সঠিক কোনো তথ্য পাবেন না যে কি পরিমাণ অ্যাড বাংলাদেশে দেওয়া হয়, কিন্তু তারপরেও এই যে অ্যাডগুলো দেওয়া হচ্ছে, সেই অ্যাডগুলো কিন্তু অনেক ডলারে কনভার্ট করলে অনেক টাকা, যেই টাকাটা আসলে এখনো পর্যন্ত এক্স্যাক্ট কোনো অ্যামাউন্ট বলা যাচ্ছে না, কিন্তু অনেক টাকা কিন্তু এখানে কিন্তু অ্যাড দেওয়া হচ্ছে, যে অ্যাডগুলো একদম বন্ধ হয়ে যাচ্ছে, যার কারণে বাংলাদেশের জিডিপিতে বিশাল বড় একটা কিন্তু অবস্থা কিন্তু খারাপ হবে। সারা বিশ্বে ফেসবুক ইউজার ২৪০ কোটি এবং প্রতিদিন অ্যাক্টিভ প্রায় ১৬২ কোটি ফেসবুক ইউজার রয়েছে, যার মধ্যে বাংলাদেশে প্রায় কোটি কোটি মানুষ যারা ফেসবুক কিন্তু ইউজ করে থাকে। কিন্তু ফেসবুক এখন এই যে বন্ধ, এই বন্ধের কারণে কিন্তু অনেক মানুষই কিন্তু আসলে আমরা যারা সাধারণ জনগণ রয়েছি, হ্যাঁ, যারা আমরা সাধারণভাবে আসলে ফেসবুকটাকে ইউজ করি, তারা কিন্তু অনেকেই কিন্তু বিরক্ত বোধ করছেন। এমন অনেক মানুষ আছে, কারণ এই যে কোটি কোটি মানুষের যে একটা বিরক্তি বোধ, সেই বিরক্তি বোধটাও আমাদেরকে কিন্তু দেখতে হবে। এবং অনেক মানুষ অনেক রকম, আপনারা যারা আসলে, আমি যদি বলি, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন এখনো পর্যন্ত, তারা একটু প্লিজ কমেন্টস করে জানান যে ফেসবুক কি খোলা উচিত নাকি ফেসবুক বন্ধ করা উচিত, কেন? এবং ফেসবুক, কারণ ফেসবুকটা এতদিন ধরে বন্ধ আছে, এখনো পর্যন্ত কবে ফেসবুক খুলবে, কবে ফেসবুক খুলবে না, আমরা কিন্তু কেউই জানতে পারছি না। এবং আমরা ইতিপূর্বে আপনারা নিউজ পেয়ে গেছেন যে ফেসবুক আসলে কেন বন্ধ। বিভিন্ন নিউজও আপনারা দেখেছেন যে ফেসবুকটা কেন বন্ধ, কারণ নাশকতা চলছে, অনেক রকমের সরকারকে নিয়ে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, যার কারণে ফেসবুকটা বন্ধ, এমন একটা আশঙ্কা করা যায়। এবং ফেসবুকের বাংলাদেশে হয় কোনো কোম্পানি খুলতে হবে, তা না হলে ফেসবুক কিন্তু বাংলাদেশের সাথে, বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করতে হবে এবং ফেসবুককে তার সঠিক যে গাইডলাইন, যেটা বাংলাদেশের সংবিধান মানে এবং বাংলাদেশের আইন মানে, সেই গাইডলাইন অনুযায়ী ফেসবুককে চলতে হবে। আর ফেসবুক যদি নিজের গাইডলাইন অনুযায়ী চলে, তাহলে বাংলাদেশের আইন যে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নিবে, যার কারণে কিন্তু ফেসবুক বন্ধ। কিন্তু কথা হচ্ছে, এই যে কোটি কোটি টাকা, যেই টাকাগুলো এখন বাংলাদেশেরও লস হচ্ছে, কারণ বাংলাদেশে একটা অ্যাড দিতে গেলে 15% ভ্যাট সরকার কেটে নেয়।
এই যে 15% ভ্যাট, এটা কিন্তু আপনার আমার টাকা, যেই টাকাটা কিন্তু সরকার নিচ্ছে এবং দেশের জনগণের জন্যই যদিও মানে সরকার এই টাকাগুলো ব্যয় করে থাকে, কিন্তু এই যে টাকাগুলো সরকার নিচ্ছে, এই টাকাগুলো নেওয়ার ফলে সরকারের কিন্তু রাজস্ব ভারী হচ্ছে। সেই টাকাটা নেওয়ার পথ যদি ফেসবুক আরও বন্ধ থাকে, তাহলে দেশের অর্থনীতি, দেশের ইকোনমি কিন্তু একদম ডিরেক্ট ডিক্রিজ, একদম ডিরেক্ট নিচের দিকে চলে যাবে, যেটা আমাদের দেশের জন্য অনেক অনেক ক্ষতির একটা সম্মুখীন হবে। বাংলাদেশের কি কি ক্ষতি এখন হতে যাচ্ছে কিংবা কি কি ক্ষতি হচ্ছে, চলুন আমরা সেইগুলো নিয়ে আলোচনা করি। বাংলাদেশে কিন্তু অনেক রকম ক্ষতি ইতিপূর্বে এই আন্দোলনকে ঘিরে অলরেডি হয়ে গেছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নেট নিয়ে, মানে ইন্টারনেট নিয়ে, ওয়াইফাই নিয়ে এত পরিমাণে আমরা প্রবলেমে ছিলাম, কারণ আগুন লেগে গেছে। যদিও বলা হয়েছে যে সন্ত্রাসীরা আগুন লাগিয়েছে, এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা ক্ষতি। এবং পরবর্তীতে যেই ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে আমাদের স্বপ্নের মেট্রো রেল, যেই রেলে আসলে চড়ে অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ যারা কিন্তু আসলে ফ্যাসিলিটি নিত, সেই রেলটাও কি করা হলো, সেই রেলটাতেও আগুন লাগিয়ে, মানে আগুন লাগায় নাই, মানে সেই রেলটাও কিন্তু একদম ভেঙে চুরে জাস্ট শেষ করে দেওয়া হয়েছে, যেটা কিন্তু বাংলাদেশের এগুলো ঠিক করতে সরকারের টাকা লাগবে এবং সরকার নিজে বলছেন যে এগুলো কবে ঠিক হবে, কতদিন লাগবে, এখনো পর্যন্ত আশঙ্কা করা যাচ্ছে না। মেইনলি কথা হচ্ছে বাংলাদেশের যেই পরিস্থিতি বর্তমানে চলছে, এমন পরিস্থিতি যদি আরো 1 মাস চলে, তাহলে বাংলাদেশের অবস্থানটা কোথায় যাবে? আপনারা প্লিজ কমেন্টস করে জানান, এবং সরকার যে কাজগুলো করছে এই কাজগুলো নিয়ে আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের কমেন্টস কিন্তু পড়বো। মেইনলি একটা কোয়েশ্চেন আপনাদেরকে করেছি, সেটা হচ্ছে আপনারা কারা কারা চান ফেসবুকটা তাড়াতাড়ি অন হোক, তারা এখনই কমেন্টস করে জানান। ফেসবুক বাংলাদেশে বন্ধ, যার কারণে অনেক মানুষ ভিপিএন ব্যবহার করে কিন্তু ফেসবুক চালাচ্ছেন। তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা ভিপিএন ব্যবহার করে ফেসবুক চালাচ্ছেন, যদি আপনাদের অনলাইন সম্পর্কে আইডিয়া কম থাকে, আপনারা আজকে থেকে চালানো বন্ধ করে দেন। কারণ আপনারা অনেক কিছু বুঝবেন না। যাদের পেজ রয়েছে, যারা এগুলো নিয়ে রিসার্চ করে, আমরা যারা রিসার্চ করি, আমরা কিন্তু অনেক সময় অনেক কিছু বুঝি, যার কারণে আমাদের সমস্যা হওয়ার সম্ভাবনাটা অনেক গুণ কম। কিন্তু আপনারা যারা বোঝেন না, তাদের সমস্যায় পড়ার সম্ভাবনা অনেক বেশি। চলুন ভিপিএন নিয়ে কিছু বিষয় আলোচনা করি। সেটা হচ্ছে তার আগে একটা বিষয় নিয়ে আলোচনা করি। বর্তমানে বাংলাদেশ সরকারের যে রুলসগুলো আপনারা অনেকেই জানেন, তারপরও না বললেই নয়। সেটা হচ্ছে আপনাদের উস্কানিমূলক কোনো যদি ভিডিওস আপনাদের কাছে থেকে থাকে, তাহলে সেই ভিডিওগুলো আপনারা এখনই ডিলিট করে দেন। কারণ সরকার বিরোধী কোনো ভিডিও দিয়ে আপনি বাংলাদেশে টিকে থাকতে পারবেন না। দেশের এখন এমন একটা অবস্থা, যেটা হচ্ছে আপনি উস্কানিমূলক যে ভিডিওগুলো বলা হচ্ছে, যেটা সরকার বিরোধী হয়ে যায় কিংবা সংবিধান বিরোধী হয়ে যায়, এমন ভিডিও। কারণ বর্তমানে বাংলাদেশে রাস্তাঘাটেও আমরা দেখছি মানুষের ফোন চেক করা হচ্ছে, এবং ফোন চেক করার ফলে দেখা গেছে অনেক মানুষের ফোনে যখন এগুলো পাওয়া যায়, তখন তাদেরকে কিন্তু সন্দেহ করে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়। সো যার কারণে আপনারা এই ভিডিওগুলো আপনাদের উস্কানিমূলক রয়েছে, যদি আপনারা ফেসবুকেও আপলোড করে থাকেন, আপনারা সেই ভিডিওগুলো ডিলিট দেন। নাম্বার 2 হচ্ছে, ফেসবুকে যদি আপনি ভিপিএন অন করেন, তাহলে লগ আউট করবেন না। লগ আউট করলে কিন্তু আপনি অনেক ঝামেলার মধ্যে পড়তে পারেন। এছাড়াও মেইনলি যারা ভিপিএন যারা ব্যবহার করে ফেলেছেন, তারা তো করে ফেলেছেন, তারা এখনো লগ আউট করবেন না। কিন্তু যারা ভিপিএন এখনো পর্যন্ত ব্যবহার করেননি, তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা প্লিজ কিছুদিন অপেক্ষা করুন, দেখা যাক কি হয়। কিন্তু ভিপিএনটা আপনারা ব্যবহার করেন না, এটা কিন্তু খুবই খুবই ক্ষতির সম্মুখীন আপনাদেরকে পড়তে হবে। সো এই তো ছিল আজকের ভিডিও। 2019 সালের একটা রিপোর্ট থেকে আমরা জেনেছি 3060 কোটি টাকা ইনকাম করেছে 3 মাসে। তার মানে 1 মাসে ইনকাম আমরা যদি ধরি, আমরা 60 কোটি টাকা বাদ দিয়ে যদি ধরি, তাহলে 1000 কোটি টাকা হয়। এই যে 1000 কোটি টাকা 2019 সালের রিপোর্ট অনুযায়ী আমি আপনাদেরকে বলছি, এই 1000 কোটি টাকা যে লস হলো বাংলাদেশের, ফেসবুক থেকে বাংলাদেশ যে ইনকাম করতে পারলো না, এবং এটা কিন্তু বাংলাদেশের জিডিপি তো একটা বিশাল বড় একটা অবস্থান নিবে। এর জন্য আপনারা কাকে দায়ী করছেন? আসলে এর জন্য দায়ী কারা? কোটা আন্দোলন যারা করেছে, যারা একটা যৌক্তিক আন্দোলন করেছে, তারা কি এটার জন্য দায়ী, নাকি দেশের সরকার এটার জন্য দায়ী, নাকি আপনারা অন্য কাউকে দায়ী করবেন? সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিন, এবং শেয়ার করে দিন, অন্য কেউ জানার সুযোগ করে দিন, এন্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল।